হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেকচার ভিডিওতে। প্রথমে সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। তো চলুন আজকের লেকচার ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা দেখব অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন ইউজিং ইউএমএল। তো আমরা ইউএমএল ক্লাস ডায়াগ্রাম যেগুলো সেগুলো কিন্তু লেকচার 7-এ ডিসক্রাইব করছি, মানে সবগুলো ডায়াগ্রাম হচ্ছে একটা ভিডিওর মধ্যে ইনক্লুড করছি যাতে আপনাদের জিনিসটা বুঝতে এবং খুঁজে পেতে ইজি হয়। তো যারা হচ্ছে আমার ওই লেকচার ভিডিওটা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, তাহলে আপনাদের ডায়াগ্রামগুলো বুঝতে ইজি হবে। আজকে মেইনলি আমরা এই ইউএমএল ক্লাস যেটা তার থিওরিটিক্যাল পার্ট দেখবো, মানে এর কনসেপ্টটা কিভাবে আসে সেগুলো দেখবো। চলুন শুরু করা যাক। তো ফার্স্টে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টস। তো এখানে কনসেপ্ট হচ্ছে মেনলি তিনটা, মানে আরও কনসেপ্ট আছে বাট বেসিক কনসেপ্ট হচ্ছে তিনটা। একটা হচ্ছে ক্লাস, অবজেক্ট এবং ইনহেরিটেন্স। তো ক্লাস আর অবজেক্ট আমরা সবাই জানি, তারপরে দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে যে অ্যান এক্সাম্পল অফ ইউএমএল ক্লাস। তো এখানে হচ্ছে একটা দেখেন ক্লাস ক্রিয়েট করা আছে, তাই না? এই যে ক্লাস নেম, এটা হচ্ছে রেন্টাল কার, মানে রেন্টাল কার নামে হচ্ছে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করছি, ঠিক আছে? এর ভিতরে দেখেন কি কি আছে, সাইজ, কালার, মেক, মডেল, এগুলো এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে? আর এই যে রেন্ট আউট, চেক ইন, সার্ভিস, এগুলো হচ্ছে মেথড, মানে এই মেথডগুলো ইউজ করে আমরা বিভিন্ন অপারেশন বা বিভিন্ন কাজ করতে পারি, তাই না, কোডের মধ্যে? তো এটাই হচ্ছে মেথড ডিক্লারেশনের সিস্টেম। এখন ক্লাস আর অবজেক্ট তো আমরা জানি যে ক্লাস হচ্ছে ক্লাসের নাম, আর অবজেক্ট হচ্ছে সেটা থেকে আমরা কি কি জিনিস ক্রিয়েট করতে পারি, মানে সেটা একটা অবজেক্ট ক্রিয়েট করা। আর ইনহেরিটেন্স হচ্ছে আমরা জাভাতেও পড়ে আসছি, দেন সি প্লাস প্লাসেও পড়ে আসছি। তো জাভার যে লেকচার ভিডিও সেখানে ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি। জাস্ট একটা সংক্ষেপে বলে যে ইনহেরিটেন্স হচ্ছে একটা সুপার ক্লাস থেকে বিভিন্ন সাব ক্লাস ক্রিয়েট করাই হচ্ছে ইনহেরিটেন্স, মানে একটা ক্লাস হচ্ছে আরেকটা ক্লাসকে ইনহেরিট করবে। যেমনটা দেখেন এই যে এখানে হচ্ছে যে ইনহেরিটেন্সের মধ্যে দেখেন তিনটা ক্লাস আছে। একটা কি ভেহিকল, একটা হচ্ছে কার, একটা হচ্ছে ট্রাক। তো ভেহিকল মানে কি যানবাহন, এবং কার এবং ট্রাক এরাও কি যানবাহনের একটা ধরন, তাই না? তো এই যে দেখেন ভেহিকল হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস, এবং কার আর ট্রাক এরা হচ্ছে চাইল্ড ক্লাস বা সাব ক্লাস। এই চাইল্ড ক্লাস বা সাব ক্লাস যেটা, মানে কার এবং ট্রাক যেটা, সেটা হচ্ছে কি হচ্ছে ভেহিকল ক্লাস থেকে ইনহেরিট হচ্ছে, তাই না? মানে দেখেন আমাদের ভেহিকলের মধ্যে যে ইয়েগুলো থাকে, যে ক্যাটাগরিগুলো আছে, দেখেন সাইজ, কালার, মেক, মডেল, অ্যাভেলেবল, বিভিন্ন ধরনের মেথড ডিক্লেয়ার করা আছে। কারের মধ্যেও দেখেন সেইগুলোই আছে, ট্রাকের মধ্যেও দেখেন সেইগুলোই আছে। মানে একটা সুপার ক্লাস থেকে বিভিন্ন সাব ক্লাস ক্রিয়েট করার যে মেথড, সেটাই হচ্ছে ইনহেরিটেন্স। তা আমি জাভার যে লেকচার ভিডিওতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেখানে ইনহেরিটেন্স নিয়ে অনেক ডিটেলস আলোচনা করি, সেজন্য এখানে ডিটেলস আলোচনা করলাম না। তা আপনাদের কোনো প্রবলেম থাকলে জাভার ওই লেকচার ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন দেখবো হচ্ছে সিআরসি কার্ডস অ্যান্ড অবজেক্ট থিঙ্ক। সিআরসি মেনলি কি দেখেন যে ক্লাস রেসপন্সিবিলিটিস কোলাবোরেটরস। সিআরসি তাহলে কি কাজ করে দেখেন যে সিআরসি কার্ড আর ইউজ টু রিপ্রেজেন্ট দ্য রেসপন্সিবিলিটিস অফ ক্লাসেস অ্যান্ড দ্য ইন্টারাকশন বিটুইন দ্য ক্লাসেস। অর্থাৎ সিআরসি কার্ড হচ্ছে কি রিপ্রেজেন্ট করে, ক্লাসের মধ্যে রেসপন্সিবিলিটিস গুলো রিপ্রেজেন্ট করে, এবং অ্যান্ড দ্য ইন্টারাকশন বিটুইন দ্য ক্লাসেস, অর্থাৎ একাধিক ক্লাসের মধ্যে যে ইন্টারাকশন সেটা হচ্ছে রিপ্রেজেন্ট করে সিআরসি কার্ড। তো এখন আমরা দেখব দ্য ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ বা ইউএমএল, যেটা মানে কনসেপ্ট অ্যান্ড ডায়াগ্রামস। ডায়াগ্রামস আমরা আগে লেকচার ভিডিওতে দেখে আসছি, সেটা বললাম, জাস্ট কনসেপ্ট আজকে দেখবো। তো এই ইউএমএল এর হচ্ছে তিনটা পার্ট আছে, সেটা হচ্ছে থিঙ্ক, থিংস, রিলেশনশিপস অ্যান্ড ডায়াগ্রামস। থিংসটা প্রথমে দেখি। এখানে হচ্ছে দুই ধরনের থিংস আছে, একটা হচ্ছে স্ট্রাকচারাল থিংস, একটা হচ্ছে বিহেভিয়ারাল থিংস, ঠিক আছে? স্ট্রাকচারাল থিংস দেখেন কি কি, যে ক্লাস, ইন্টারফেসেস, ইউজ কেসেস অ্যান্ড আদার এলিমেন্টস দ্যাট প্রোভাইডস এ ওয়ে টু ক্রিয়েট মডেল। অর্থাৎ আমরা যে ক্লাস ক্রিয়েট করি, ইন্টারফেস করি, তার মধ্যে ইউজ কেসগুলো দেখাই, বিভিন্ন ধরনের আদার্স এলিমেন্ট ইউজ করি, সেগুলো কি করে যে একটা মডেল ক্রিয়েট করতে আমাদের, মানে স্ট্রাকচার ক্রিয়েট করতে, মানে মডেল বলতে স্ট্রাকচার ক্রিয়েট করতে সাহায্য করে, তাই না? দে অ্যালাউজ দ্য ইউজার টু ডিসক্রাইব রিলেশনশিপস। অর্থাৎ সেগুলোর মাধ্যমে আমরা কি বুঝতে পারি স্ট্রাকচারটা দেখে, যে সেটা আমরা যে সিস্টেমটা তৈরি করছি সেই সিস্টেমের সাথে হচ্ছে ইউজারের যে রিলেশনশিপ, বা ইউজার সেটাকে কীভাবে কাজ করবে, সেটা কীভাবে ইউজ করবে, সেটা হচ্ছে আমরা স্ট্রাকচারাল যে ইয়ে ক্রিয়েট করি, কি বলবো, মডেল ক্রিয়েট করি, সেটার মাধ্যমে আমরা বুঝতে পারি, ঠিক আছে? দেন হচ্ছে আসেন বিহেভিয়ারাল থিংস।
তো এখানে হচ্ছে ডেসক্রাইব হাউ থিংস ওয়ার্ক, মানে এখানে কিভাবে কাজগুলো হয় সেটা হচ্ছে এই বিহেভিয়ারাল থিংস এর মধ্যে আমরা মানে জানতে পারি। এখানে দেখেন ডেসক্রাইব হাউ থিংস ওয়ার্ক, এখানে দেখেন ইন্টারাকশন অ্যান্ড স্টেট মেশিন, অর্থাৎ ইন্টারাকশনটা করে এবং স্টেট বাই স্টেট মেশিনটা কিভাবে কাজ করছে সেটা কিন্তু মানে ডায়াগ্রামের মাধ্যমে আমরা বুঝতে পারি। বিহেভিয়ারাল থিংস এর একটা এক্সাম্পল হতে পারে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। আমরা যেরকম আগের লেকচার ভিডিও দেখে আসছিলাম যে অ্যাক্টিভিটি ডায়াগ্রামে কি হচ্ছে দেখেন যে স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত একজন, আমরা এটিএম দিয়ে একটা এক্সাম্পল দেখছিলাম যে একজন ইউজার যখন এটিএম মেশিন থেকে টাকা তুলতে আসবে সে কি করবে, এটিএম মেশিনে তার কার্ডটা পাঞ্চ করবে, দেন এটিএম মেশিনে তার পিনটা ভেরিফাই করবে, পিন কোডটা ভেরিফাই হলে সে হচ্ছে টাকা যে কোনো কিছু করতে পারবে, তাই না? ডিপোজিট করতে পারবে, উইথড্র করতে পারবে, মানে এই কাজগুলো মানে স্টেট বাই স্টেট আমরা দেখতে পাই, তাই না? এইগুলোই গ্রুপ থিংস ইউজ টু ডিফাইন বাউন্ডারিজ, অর্থাৎ একটা বাউন্ডারি ঠিক করে দেয় যে এর বাইরে হচ্ছে যাওয়া যাবে না। যেমন ওই এক্সাম্পলটাই ধরি যে পিন নাম্বার যদি ভ্যালিড হয় সেক্ষেত্রে সে হচ্ছে এটিএম দিয়ে হচ্ছে টাকা তুলতে পারবে বা ট্রান্সফার করতে পারবে বা যে কোনো কিছু করতে পারবে। কিন্তু যদি ইনভ্যালিড হয় সেক্ষেত্রে তাকে একটা ইরর মেসেজ শো করবে, তাই না? এই যে বাউন্ডারি সেট করে দেয় এটাই হচ্ছে গ্রুপ থিংস। আর অ্যানোটেটিং থিংস হচ্ছে ক্যান অ্যাড নোট টু দ্য ডায়াগ্রাম, অর্থাৎ আমরা বিভিন্ন ডায়াগ্রামে অনেক সময় হয় কি যে ইউজারকে বা ক্লায়েন্টকে বোঝানোর জন্য বিভিন্ন ধরনের সাইড নোট বা কিছু নোট অ্যাড করি, তাই না? মানে যাতে আমাদেরকে হচ্ছে ক্লায়েন্টকে বোঝাতে ইজি হয়, অনেক সময় আমরা সাইড নোট অ্যাড করি না, এটাই হচ্ছে অ্যানোটেশনাল থিংস। এখন আমরা দেখব ইউএমএল এর সেকেন্ড যে ইয়েটা সেটা হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপই মেনলি দুই ধরনের, স্ট্রাকচারাল রিলেশনশিপ অ্যান্ড বিহেভিয়ারাল রিলেশনশিপ। তো স্ট্রাকচারাল রিলেশনশিপে হচ্ছে আমাদের যেটা বললাম স্ট্রাকচারটা দেখাই, এবং বিহেভিয়ার হচ্ছে কিভাবে কাজ করে সেটা আমাদেরকে বুঝতে সাহায্য করে। তো দেখেন স্ট্রাকচারাল রিলেশনশিপ হচ্ছে চার ধরনের। একটা হচ্ছে ডিপেন্ডেন্সিস, অ্যাগ্রিগেশন, অ্যাসোসিয়েশন, জেনারেলাইজেশন। আর বিহেভিয়ারাল থিংসও হচ্ছে চার ধরনের, কমিউনিকেটস, ইনক্লুডস, এক্সটেন্ডস, জেনারেলাইজ। ঠিক আছে, এখন আমরা লাস্ট যে পার্ট ছিল আমাদের ইউএমএল ক্লাস ডায়াগ্রামের, এই যে এখানে দ্য ইউএমএল কনসেপ্টের মধ্যে তিনটা ধরন ছিল, তো আমরা থিংস আর রিলেশনশিপস দেখলাম, এখন হচ্ছে ডায়াগ্রাম দেখবো। তো দেখেন ডায়াগ্রামের মধ্যে দুই ধরনের, একটা হচ্ছে স্ট্রাকচারাল ডায়াগ্রাম, একটা হচ্ছে বিহেভিয়ারাল ডায়াগ্রাম। তো স্ট্রাকচারাল ডায়াগ্রাম কি, ইউজ টু ডিসক্রাইব দ্য রিলেশন বিটুইন ক্লাসেস, বিভিন্ন ক্লাসের মধ্যে যে রিলেশন সেটা বোঝানোর জন্য হচ্ছে স্ট্রাকচারাল ডায়াগ্রাম ইউজ হয়। এটা আমাদের এক্সামের জন্য লাগবে না, আমাদের মেনলি এক্সামে যদি ডায়াগ্রাম আসে সেক্ষেত্রে বিহেভিয়ারাল ডায়াগ্রামগুলোই আসবে। ঠিক আছে, বিহেভিয়ারাল ডায়াগ্রামগুলো কি জন্য ইউজ করা হয় দেখেন, যে ইউজ টু ডিসক্রাইব দ্য ইন্টারাকশন বিটুইন পিপল অর্থাৎ অ্যাক্টর অ্যান্ড ইউজ কেস হাউ দ্য অ্যাক্টর ইউজ দ্য সিস্টেম, অর্থাৎ আমরা বিহেভিয়ারাল ডায়াগ্রামটা ইউজ করে একজন অ্যাক্টর বা একজন ইউজার হচ্ছে কিভাবে এই সিস্টেমটা ইউজ করছে সেটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারি, তাই না? তো দেখেন স্ট্রাকচারাল ডায়াগ্রাম হচ্ছে চার ধরনের, ক্লাস ডায়াগ্রাম, অবজেক্ট ডায়াগ্রাম, কম্পোনেন্টস ডায়াগ্রাম, ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম। ঠিক আছে, এগুলো আমাদের এক্সামের জন্য লাগবে না, আমাদের এক্সামে যদি আসে বিহেভিয়ারাল ডায়াগ্রামগুলো আসবে, সেটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম, কোলাবোরেশন ডায়াগ্রাম, স্টেট চার্ট ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। তো আমাদের এক্সামের জন্য মেনলি ইউজ কেস, সিকোয়েন্স আর অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, আর কোলাবোরেশন আর স্টেট চার্ট ডায়াগ্রাম আমাদের লাগবে না। তা আমরা ইউজ কেস ডায়াগ্রাম নিয়ে হচ্ছে ওই লেকচার ভিডিওতে মানে ডায়াগ্রামের যে ভিডিওটা সেখানে ইন ডিটেলস আলোচনা করছি, এবং ডায়াগ্রাম কিভাবে কাজ করে, কার ভূমিকা কেমন ডায়াগ্রামে সেটাও ডিসক্রাইব করছি। তো এখানে জাস্ট এমনি থিওরিটিক্যাল পার্টটাই বলছি, ডায়াগ্রাম আর এক্সপ্লেন করছি না এক্ষেত্রে। তো ডিসক্রাইব দ্য সিস্টেম ডাজ উইথাউট ডিসক্রাইবিং হাউ দ্য সিস্টেম ডাজ ইট, অর্থাৎ আমরা ছবি দেখেই বুঝতে পারবো যে কোন ইউজারের অ্যাকচুয়ালি কোন কাজটা করতে পারছে এবং কার ভূমিকা ওই সিস্টেমটাকে ইউজ করার জন্য কতটুকু। ঠিক আছে, বেসড অন দ্য ইন্টারাকশন অ্যান্ড রিলেশনশিপ অফ দ্য ইন্ডিভিজুয়াল ইউজ কেস, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি আমরা ধরেন একজন স্টুডেন্ট কি কাজ করতে পারে একটা সিস্টেমে, ধরেন আমরা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম করলাম, সেক্ষেত্রে কি হবে যে একজন স্টুডেন্ট ওখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবে, বই নিতে পারবে। যে অ্যাডমিন জিনিস, তার তো অন্য কোনো কাজ নেই, সে খালি স্টুডেন্টদেরকে ওই সিস্টেমের মধ্যে পারমিশন দিবে যে বা অ্যাক্সেস দিবে যে স্টুডেন্টরা হচ্ছে যাতে সবগুলো মানে কাজ হচ্ছে ওই অ্যাপসটা ইউজ করে বা ওই সিস্টেমটা ইউজ করে করতে পারে, তাই না? মানে এই যে এক একজনের এক এক রকম ভূমিকা, এটাই হচ্ছে মেনলি ইউজ কেস ডায়াগ্রামের মাধ্যমে আমরা বুঝতে পারি। তো ইউজ কেস ডায়াগ্রাম কি কি ডেসক্রাইব করে দেখেন, আমরা এর আগেও বলে আসছি যে ইউজ কেস ডায়াগ্রামে হচ্ছে
অ্যাক্টর একটা পার্ট, ইভেন্ট একটা পার্ট, আর ইউজ কেস একটা পার্ট। মানে অ্যাক্টর বলতে কি ইউজার, ইভেন্ট বলতে কি কি কাজটা করছে, আর ইউজ কেস বলতে কি সে কি কাজে ব্যবহারটা করছে, সেটা হচ্ছে আমরা ওই ইউজ কেস ডায়াগ্রামের মাধ্যমে বুঝতে পারি। এখন দেখবো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। তো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আমরা আগেই দেখে আসছি ওই লেকচার ভিডিওতে। তো এখানে দেখেন থিওরিটিক্যাল পার্ট। আপনার যদি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আসে, সামান্য কিছু থিওরিটিক্যাল পার্ট দিয়ে আপনারা জাস্ট ডায়াগ্রামটা ড্র করে দিতে পারেন, তাহলেই হয়ে যাবে। Show the sequence of activity in a process, including sequential and parallel activities and decision that are made. অর্থাৎ এটা কি শো করে দেখেন যে অ্যাক্টিভিটি, সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটি মানে কি সিকোয়েন্সে হচ্ছে প্রসেসটা কাজ করছে সেটা শো করে। ইনক্লুডিং সিকোয়েন্সিয়াল অ্যান্ড প্যারালাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ সিকোয়েন্সিয়াল এবং প্যারালাল যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে পাশাপাশি মানে ওই প্রসেসটার মধ্যে, সেটাকেও অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো যায়। এবং কি কি ডিসিশন নিচ্ছে, যেমন ওই যে একটু আগে বললাম যে এটিএম মেশিনের ওইটা, যদি পিন নাম্বারটা ঠিকঠাক দেয় ইউজার, সেক্ষেত্রে সে হচ্ছে এটিএম যেই সিস্টেমটা সেটা সে অ্যাক্সেস করতে পারবে এবং সে সেখান থেকে উইথড্র করতে পারবে, ডিপোজিট করতে পারবে, বিভিন্ন কাজ করতে পারবে। যদি পিন নাম্বার ভুল দেয় সেক্ষেত্রে তাকে একটা ইরর মেসেজ শো করবে, তাই না? এই যে ডিসিশন মেকিং, এটাই হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মাধ্যমে হচ্ছে আমরা ইজিলি বুঝতে পারবো। এখানে দেখেন কি কি সিম্বল ইউজ হয়। সিম্বলগুলো এর আগেও আমি ওই ভিডিওতে দেখাই আসছি, যে এখানে হচ্ছে রেক্ট্যাঙ্গেল উইথ রাউন্ডেড এন্ডস, অর্থাৎ আমাদের যেই স্টার্টিং এন্ডিং ওইগুলো। দেন অ্যারো দিয়ে কি বোঝাচ্ছে, যে অ্যারো দিয়ে হচ্ছে কোন দিকে ডাটাটা ফ্লো হচ্ছে সেগুলো বোঝায়। ডায়মন্ড শেপ দিয়ে মেনলি বোঝায় যে প্রসেস হচ্ছে, কি প্রসেস হচ্ছে সেগুলো বোঝায়। দেন হচ্ছে ফ্ল্যাগ রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রসেস বা বিভিন্ন ধরনের কাজ যেগুলো সেগুলো হচ্ছে। ফিল্ড ইন সার্কেল, ফিল্ড ইন সার্কেল মানে কি স্টার্টিং, তাই না? স্টার্টিং এ আমরা বলছিলাম যে একটা সার্কেল থাকবে যেটা পুরোপুরি ফিল আপ থাকবে। দেন হচ্ছে আরেকটা দেখেন, ব্ল্যাক সার্কেল সারাউন্ডেড বাই এ হোয়াইট সার্কেল, অর্থাৎ ওটা কি এন্ডিং, তাই না? তা আমরা বলছিলাম যে একটা হোয়াইট সার্কেল থাকে, মাঝখানে ছোট্ট একটা ব্ল্যাক সার্কেল থাকে, সেটা হচ্ছে ফুলফিল থাকবে। আর স্ট্রিম লাইন মানে কি, মানে একটা ওয়ার্ক ফ্লো, মানে অর্থাৎ আমরা যে শুরু করলাম বিভিন্ন ধাপে ধাপে যে ভাগ করা একটা জিনিসকে, সেটাই হচ্ছে স্ট্রিম লাইন দিয়ে আমরা বোঝালাম। কারণ আমরা যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখছিলাম সেটাতে দেখেন যে আমরা যখন পিন কোড দিচ্ছিলাম, তখন আমরা যখন ডিসপ্লে মেনু দেখছিলাম, তার সময় কি হচ্ছিল আমাদের ওই ডিপোজিট উইথড্রয়াল, ওখানে হচ্ছে দুইটা লাইন ছিল, তাই না? উপরে আর নিচে। মাঝখানে তো কি কি ছিল, ডিপোজিট, ট্রান্সফার এবং উইথড্র, তাই না? এই যে দুটা লাইন ছিল, এগুলোই হচ্ছে সুইম লাইন। The activity diagram not created for all use cases. এটা কি কি জন্য ইউজ হয় দেখেন, যে ইউজ অ্যান activity diagram when it helps to understand the activity of a use case, অর্থাৎ যখন আমাদের প্রয়োজন যে ইউজ কেসটা বোঝার জন্য হচ্ছে অ্যাক্টিভিটিটা মানে অ্যাক্টিভিটি দেখার দরকার, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা ইউজ হয়। দ্য ফ্লো অফ কন্ট্রোল ইজ কমপ্লেক্স, অনেক সময় হয় কি ইউজ কেসটা আমাদের বুঝতে ইজি হয়, মানে কোন দিকে ডাটাটা ফ্লো হচ্ছে, কে ইউজ করছে, এটা বুঝতে ইজি হয়, সেক্ষেত্রে কঠিন হয়, সেক্ষেত্রে হচ্ছে কমপ্লেক্সিটি দূর করার জন্য আমাদের সেক্ষেত্রে ইউজ কেসের পাশাপাশি অ্যাক্টিভিটি ডায়াগ্রামটাও লাগে। ঠিক আছে? দেন হচ্ছে থার্ড নাম্বার কি আছে দেখেন, দেয়ার ইজ এ নিড অফ মডেল ওয়ার্ক ফ্লো, অর্থাৎ আমরা যখন ওয়ার্ক ফ্লো দেখতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা লাগে। কারণ দেখেন আমরা ওই এটিএম মেশিনটার জন্য যখন অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখছিলাম, তখন ইউজার কোন ধাপে কোন কাজটা করছে মানে খুব ইজিলি তার ওয়ার্ক ফ্লোটা দেখতে পাচ্ছিলাম না। এই জন্য যখন আমাদের ওয়ার্ক ফ্লোর প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা ইউজ করব। 4 নাম্বারে কি আছে দেখেন, when all scenarios of a use case need to be shown, অর্থাৎ যখন হচ্ছে একটা সিনারিও সবগুলো ইউজ কেস এট এ টাইম দেখানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা ইউজ করব। ঠিক আছে? এখন আমরা দেখব সিকোয়েন্স ডায়াগ্রাম। তো সিকোয়েন্স ডায়াগ্রামটা আমরা এর আগের ভিডিওতে দেখে আসছি। তো সিকোয়েন্স ডায়াগ্রামটা কি দেখেন, ইলাস্ট্রেট is succession of interactions between classes or object instance over time, অর্থাৎ এটা কি করে, ইন্টারাকশন করে কার কার মধ্যে, ক্লাস এবং অবজেক্টের মধ্যে, এবং সেটাকে কি করে ইলাস্ট্রেট করে, মানে অর্থাৎ বর্ধিত করে, কোন ক্লাসে কি হচ্ছে, কোন অবজেক্টে কি কাজ হচ্ছে, সেগুলো হচ্ছে বিভিন্ন মেসেজ পাসিং এর মাধ্যমে আমাদের সিকোয়েন্সটা বুঝতে ইজি হয়। often used to show processing describe the use case scenario, অর্থাৎ ইউজ কেস সিনারিও বোঝানোর জন্য মাঝে মধ্যে হচ্ছে আমরা সিকোয়েন্স ডায়াগ্রামটা ইউজ করি, যাতে আমাদের সিকোয়েন্সিয়াল ভাবে হচ্ছে আমরা ওয়ার্ক ফ্লোটা দেখতে পারি, সেটার জন্য ইউজ হয়। ইউজ টু শো দ্য ওভারঅল প্যাটার্ন অফ দ্য অ্যাক্টিভিটি অর ইন্টারাকশনস ইন এ ইউজ কেস, অর্থাৎ
আমরা যে ইউজ কেস ডায়াগ্রামটা দিচ্ছি সেটার ওভারঅল প্যাটার্নটা কিরকম হতে পারে বা ওভারঅল কিভাবে কাজ করছে, আমরা এটিএম দিয়ে দেখছিলাম সিকোয়েন্সটা, অ্যাক্টিভিটিটাও এটিএম দিয়ে দেখছি। তা আপনাদের ওই ভিডিওটা দেখে আসলে এই সিকোয়েন্স ডায়াগ্রামটা বুঝতে ইজি হবে, ঠিক আছে? এখন দেখেন এখানে সিকোয়েন্স ডায়াগ্রাম হচ্ছে তিনটা লেয়ারে কাজ করে। একটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, একটা হচ্ছে বিজনেস লেয়ার, একটা হচ্ছে পেসিস্টেন্স লেয়ার, ঠিক আছে? এখন আমরা দেখব মেথড ওভারলোডিং। মেথড ওভারলোডিং কি দেখেন, যে ইনক্লুড দ্য সেম মেথড সিভারাল টাইমস ইন এ ক্লাস। যদি একটা মেথডই একাধিক সময় হচ্ছে একটা ক্লাসের মধ্যে ইউজ হয়, সেক্ষেত্রে আমরা কি করি, মেথড ওভারলোডিং ইউজ করে the same method may be defined more than once in a given class as long as the parameters set as a part of message are different। অর্থাৎ যদি একই নামে একাধিক মেথড থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের প্যারামিটার সেট করতে পারি যাতে আমাদের মেথডটাকে আমরা ওভারলোড করতে পারি, তাই না? মানে একাধিক মেথডের যদি ডিফারেন্ট প্যারামিটার থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের সবগুলো মেথড কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। এভাবে হচ্ছে আমরা মেথডকে ওভারলোড করতে পারি। তো এটাও আমরা মানে এই মেথড ওভারলোডিং কনসেপ্টটা জাভাতে দেখে আসছি। যে কার যদি কোনো কনফিউশন থাকে মেথড ওভারলোডিং নিয়ে, তা আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখন আমরা দেখবো টাইপস অফ ক্লাসেস। এখানে 4 ধরনের ক্লাস আছে। একটা হচ্ছে এন্টিটি ক্লাস, ইন্টারফেস ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, কন্ট্রোল ক্লাস। এন্টিটি ক্লাসটা কি দেখেন, যে রিপ্রেজেন্ট রিয়েল ওয়ার্ল্ড আইটেমস, অর্থাৎ কি ধরনের ই মানে আইটেমস ইউজ হচ্ছে সেগুলো হচ্ছে এন্টিটি ক্লাস খুব ইজিলি বোঝাতে পারে। দ্য এন্টিটি রিপ্রেজেন্ট অন এ এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, অর্থাৎ আমরা ইয়ার ডায়াগ্রাম পড়ে আসছি না, এই ইয়ার ডায়াগ্রামের মাধ্যমে হচ্ছে আমরা এন্টিটি ক্লাসটাকে রিপ্রেজেন্ট করতে পারি। দেন হচ্ছে আমরা দেখবো ইন্টারফেস অর বাউন্ডারি ক্লাসেস। ইন্টারফেস আর বাউন্ডারি ক্লাসেসটা কি দেখেন, যে প্রোভাইড এ মিনস অফ ইউজার্স টু ওয়ার্ক উইথ দ্য সিস্টেম, অর্থাৎ একজন ইউজার কিভাবে ওই সিস্টেমটার সাথে কাজ করবে সেটা হচ্ছে এই ইন্টারফেস আর বাউন্ডারি ক্লাস সিলেক্ট করে দেয়, ঠিক আছে? সেকেন্ডলি কি আছে দেখেন, যে সিস্টেম ইন্টারফেস ইনভলভ সেন্ডিং ডাটা অর টু অর রিসিভিং ডাটা ফ্রম আদার্স, অর্থাৎ সিস্টেমকে ইন্টারফেস করার মাধ্যমে হচ্ছে কি হবে, ইউজার্স কোন সিস্টেমে কোনো ডাটাকে সেন্ড করবে অথবা কোনো ডাটাকে সে রিসিভ করতে পারবে, তাই না? এখন দেখেন আমরা দেখি অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে মানে কোনো কিছুকে আমরা হাইড করতে চাই বা স্পেশালি সেটাকে ইউজ করতে চাই, মানে কোনো একটা কি বলবো এটাকে, মানে আমরা চাই না যে এটা সবাই ইউজ করুক, এটা হচ্ছে প্রাইভেট আকারে একটা ক্লাস রাখতে চাই, সেই ক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা ইউজ করি, ঠিক আছে? তো লিঙ্ক টু কনক্রিয়েট ক্লাসেস ইন এ জেনারেলাইজ অর স্পেশালাইজেশন রিলেশনশিপ, অর্থাৎ আমরা যখন কোনো একটা ক্লাসের মধ্যে জেনারেলাইজেশন বা স্পেশালাইজেশন রিলেশনশিপ ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে ইউজ করি, ঠিক আছে? দে ক্যান নট বি ডিরেক্টলি স্টেন্ড, অর্থাৎ এখানে কি বলছে দেখেন, যে আমরা একটু আগে যেটা বললাম যে সবাই কিন্তু এই ক্লাসটার মধ্যে অ্যাক্সেস পাবে না। আমরা যাকে যাকে অ্যাক্সেস দিব অনলি শেষেই হচ্ছে এই ক্লাসটার মধ্যে অ্যাক্সেস করতে পারবে। দেন হচ্ছে আরেকটা কি, কন্ট্রোল ক্লাস। কন্ট্রোল ক্লাসের মধ্যে কি হয় দেখেন, ইউজ টু কন্ট্রোল দ্য ফ্লো অফ অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমরা এই কন্ট্রোল ক্লাসটা যেটা করছি সেটা সেই ক্লাসটা ইউজ করে হচ্ছে আমরা অ্যাক্টিভিটিটাকে কন্ট্রোল করে সেটাকে ফ্লোটাকে নিশ্চিত করতে পারি, ঠিক আছে? দেন সেকেন্ডে কি আছে দেখেন, মেনি স্মল কন্ট্রোল ক্লাস ক্যান বি ইউজ টু অ্যাচিভ ক্লাস দ্যাট আর রিইউজেবল, অর্থাৎ আমরা যে বিভিন্ন কন্ট্রোল ক্লাস ইউজ করছি সেইগুলো ইউজ করার মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ক্লাসের রিইউজেবল যে পার্টগুলো থাকে সেগুলোকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? এখন দেখেন জেনারেলাইজেশন বা স্পেশালাইজেশন ডায়াগ্রাম। তো এখানে 4টা ধাপ আছে। একটা হচ্ছে জেনারেলাইজেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাক্ট ক্লাসেস, মেসেজ। জেনারেশন কি দেখেন, ডেসক্রাইব এ রিলেশনশিপ বিটুইন এ জেনারেল কাইন্ড অফ থিংস অ্যান্ড মোর স্পেসিফিক কাইন্ড অফ থিংস, অর্থাৎ রিলেশনশিপ কার মধ্যে ইয়ে করে, যে জেনারেল কাইন্ড অফ থিংস অ্যান্ড মোর স্পেসিফিক কাইন্ড অফ থিংস, মানে জেনারেল থিংস এবং স্পেসিফিক থিংস এর মধ্যে হচ্ছে রিলেশনশিপটা ক্রিয়েট করে জেনারেশন, ঠিক আছে? ইউজ টু মডেলিং ক্লাস ইনহেরিটেন্স অ্যান্ড স্পেশালাইজেশন, মানে আমরা যে মডেলিং ক্লাসটা করব, ঠিক আছে, সেটার মধ্যে যে ইনহেরিটেন্স এবং স্পেশালাইজেশন সেটাকে আমরা এই জেনারেলাইজেশনের মাধ্যমে ক্রিয়েট করতে পারি। জেনারেল ক্লাস ইজ এ প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাস, আর স্পেশালাইজ ক্লাস ইজ এ চাইল্ড অর সাব ক্লাস। মানে জেনারেল ক্লাস যেটা আমাদের, আমরা সেটাকে কি করতে পারি, মানে সুপার ক্লাস সুপার ক্লাস হিসেবে হচ্ছে সেটাকে আমরা ডিসক্রাইব করতে পারি, তাই না? আর স্পেশালাইজ ক্লাস হচ্ছে আমাদের সাব ক্লাস যেগুলো, একটু আগে যেটা ইনহেরিটেন্সে আমরা দেখলাম, যে ইনহেরিটেন্সে আমাদের কি হচ্ছে,
যে আমরা ভেহিকল ক্লাস থেকে কার ক্লাস এবং ট্রাক ক্লাসকে হচ্ছে মানে দুটো চাইল্ড ক্লাস ক্রিয়েট করছিলাম। আমাদের ভেহিকল ক্লাসটা ছিল হচ্ছে প্যারেন্ট ক্লাস বা চাইল্ড সরি সুপার ক্লাস, আর কার এবং ট্রাকটা ছিল হচ্ছে চাইল্ড ক্লাস। তাহলে সেক্ষেত্রে দেখেন ভেহিকলটা হচ্ছে আমাদের জেনারেল ক্লাস এবং কার এবং ট্রাক যেটা ছিল সেটা হচ্ছে স্পেশালাইজড ক্লাস। ঠিক আছে, এখন আমরা দেখবো পলিমরফিজম। The capacity of an object-oriented program to have several versions of the same method with the same name with a superclass or subclass relationship। অর্থাৎ আমরা পলিমরফিজমের মাধ্যমে কি করতে পারি দেখেন, ধরেন আমাদের একজন মানুষের বিভিন্ন ধরনের ধরন থাকতে পারে, তাই না? যেমন আমরা আমাদের ফ্রেন্ডসদের সাথে এক ধরনের বিহেভ করি, আমরা আমাদের টিচারদের সাথে আরেক ধরনের বিহেভ করি, আবার আমরা যখন কোনো শপিং করতে যাই তখন ওই দোকানদারদের সঙ্গে আরেক ধরনের বিহেভ করি, তাই না? আমরা অনেক বেশি বার্গেনিং করি বা অনেক বেশি ইয়ে করি। এক একজন মানুষের যে এক একটা ধরন, সেটা হচ্ছে আমরা এটার মাধ্যমে বোঝাতে পারবো। দ্য সাবক্লাস মেথড ওভাররাইডস দ্য সুপার ক্লাস মেথড। দেন হচ্ছে কি দ্য ওয়েন অ্যাট্রিবিউট আর মেথড আর ডিফাইন মোর দেন ওয়ান্স দ্য মোস্ট স্পেসিফাইড ওয়ান ইজ ইউজড। অর্থাৎ এটাকে যেটা বললাম যে একজন মানুষের একাধিক ধরনের বিহেভিয়ার থাকতে পারে, তাই না? সেক্ষেত্রে দেখেন আমরা যখন হচ্ছে আহ, মানে ফ্রেন্ডদের সাথে মিশবো তখন নির্দিষ্ট এক ধরনের বিহেভ করবো, তাই না? যখন টিচারদের সাথে কথা বলবো বা কিছু আলোচনা করতে বলবো তখন তাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে যথেষ্ট রেসপেক্ট দিয়ে আমরা কথা বলার চেষ্টা করি, তাই না? তো এই যে স্পেসিফিক একটা ধরন যে আমরা ইউজ করি এটাই হচ্ছে পলিমরফিজম। দেন হচ্ছে মানে পলিমরফিজমের কনসেপ্টটা হচ্ছে এইটা। পলিমরফিজমের দুইটা ফর্ম, একটা হচ্ছে পলি আর একটা হচ্ছে মর্ফস, মানে মেনি ফর্মস। পলিমরফিজমের মিনিংটা হচ্ছে মেনি ফর্মস, একটা জিনিসের অনেক ধরনের ধরন থাকতে পারে, সেখান থেকে আমরা মানে আমাদের অবস্থা ভেদে সেই ধরনগুলো কোনটা কখন ইউজ হবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি, সেটা পলিমরফিজম ইউজ করে। এখন দেখেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর জেনারেল ক্লাস। জেনারেল ক্লাস মানে কি? সুপার ক্লাস, তাই না? আমি একটু আগে বললাম যে জেনারেল ক্লাস হচ্ছে সুপার ক্লাস আর স্পেশালাইজ ক্লাস হচ্ছে সাব ক্লাস। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আমরা বুঝলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে সুপার ক্লাসের একটা উদাহরণ। Not direct object or class instance and only used to conjugation with specialized class। অর্থাৎ এই যে একটু যেটা বললাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে হচ্ছে আমরা মেইনলি ব্যাংকিং ক্ষেত্রে চিন্তা করি যে ধরেন আমার যে অ্যাকাউন্ট আছে আমরা চাবো না যে আমার অ্যাকাউন্টের ইনফরমেশন অন্য কেউ পাক, তাই না? এই যে একজনের থেকে আমার ইনফরমেশনগুলোকে হাইড করা বা তার থেকে লুকায়ে রাখা, এই অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে লুকানো। ঠিক আছে, মানে এই যে হাইড করে রাখার যে ব্যাপারটা এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করে আমরা করি, এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথডটা ইউজ করি। দেন হচ্ছে মেসেজ, ইউজ টু সেন্ড ইনফরমেশন বাই অ্যান অবজেক্ট ইজ by an by an object in one class to another object in another class। অর্থাৎ আমরা যখন কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করব সেক্ষেত্রে যদি অন্য কোনো ক্লাসের অবজেক্টের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের ইনফরমেশনটাকে সেন্ড করতে হয়, সেক্ষেত্রে আমরা মেসেজ আকারে সেটাকে সেন্ড করতে পারি। তো এই যে সেকেন্ড লাইনে কি আছে দেখেন, অ্যাক্টস অ্যাজ এ কমান্ড টেলিং দ্য রিসিভিং ক্লাস টু ডু সামথিং। অর্থাৎ আমাদের ধরেন ওই যে আমরা যেটা বললাম যে একটা ক্লাসের অবজেক্টকে অন্য ক্লাসে হচ্ছে কি করছি, সেন্ড করছি মেসেজ দেওয়ার মাধ্যমে। যে আমরা ধরেন একটা অবজেক্ট একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে হচ্ছে মেসেজ সেন্ড করছি, সেই মেসেজটার মাধ্যমে আমরা বলে দিচ্ছি যে এই কমান্ডটা করো বা এই কাজটা করো বা এটাকে রিসিভ করো, এরকম টাইপের কিছুটা লিখে দিই না? এই যে কমান্ডগুলো এটাই হচ্ছে মেসেজের কাজ। ঠিক আছে, এখন আমরা দেখবো প্যাকেজ। তো প্যাকেজের মধ্যে মেনলি কি কি থাকে দেখেন, প্যাকেজটাও হচ্ছে আমাদের জাভার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা পার্ট। প্যাকেজটা নিয়েও আমরা হচ্ছে ইন ডিটেলস আলোচনা করে আসছি, আপনারা চাইলে জাভা সেই ভিডিওটা দেখতে পারেন। দেন হচ্ছে এখানে কি আছে দেখেন, প্যাকেজের মধ্যে কন্টেইনার্স অফ আদার ইউএমএল থিংস। অর্থাৎ এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের ইউএমএল অর্থাৎ ইউনিফাইং মডেলিং ল্যাঙ্গুয়েজটা মানে বিভিন্ন ধরনের থিংস হচ্ছে এখানে এর মধ্যে কন্টেইন করতে পারি। মানে প্যাকেজটা মেনলি একটা কন্টেইনার হিসেবে কাজ করে, বিভিন্ন ধরনের ফোল্ডার বিভিন্ন ধরনের কিছু এখানে এর মধ্যে আমরা এক জায়গায় সংরক্ষণ করে ফোল্ডার আকারে রাখতে পারি। ঠিক আছে, মানে প্যাকেজ মানে কি, আমরা যখন কোনো আমাদের পিসি ড্রাইভে ঢুকি, ড্রাইভের মধ্যে কি বিভিন্ন ফোল্ডার থাকে, ধরেন বাংলা সং, ইংলিশ সং, হিন্দি সং এরকম থাকে না? এই যে আমরা বিভিন্ন ফোল্ডার ফোল্ডার করে রাখি, এই যে ফোল্ডার ফোল্ডার করে রাখা এটাই হচ্ছে প্যাকেজের কাজ। মানে আমরা এটাকে প্যাকেজ করে রাখলাম জাভাতে বা অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্ট তার মধ্যে হচ্ছে এই ফোল্ডারগুলোকেই মেনলি প্যাকেজ হিসেবে কাউন্ট করা হয়। ঠিক আছে, দেন সেকেন্ড যেই লাইনটা সেখানে কি আছে দেখেন, শো সিস্টেম পার্টিশনিং। অর্থাৎ
আমরা এই যেটুকু বললাম যে আমরা পার্টিশন করে দিয়েছি, তাই না? এই যে বাংলা গানগুলো এক জায়গায়, ইংলিশ গানগুলো এক জায়গায়, মানে এখানে পার্টিশন করে দিয়েছি। সবগুলো এক জায়গায় যদি এলোমেলো ভাবে থাকে তখন কিন্তু আমাদের জিনিসটা খুঁজে পেতে অসুবিধা হয়। যদি আমরা প্যাকেজ আকারে রাখি বা ফোল্ডার আকারে রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের খুঁজে পেতে ইজি হয়, তাই না? কারণ আমরা জানি যে বাংলা গানের যে ফোল্ডার তার মধ্যে কখনো ইংলিশ গান থাকবে না, বা ইংলিশ গানের যে ফোল্ডার তার মধ্যে কখনোই বাংলা গান থাকবে না। মানে জিনিসটা হচ্ছে অ্যাসেন্ডিং ভাবে থাকে, সাজানো ভাবে থাকে, তাই না? এই জন্যই হচ্ছে বলা হয়েছে শো সিস্টেম পার্টিশনিং, অর্থাৎ সিস্টেমকে প্যাকেজ হচ্ছে পার্টিশন পার্টিশন করে ভাগ ভাগ করে গুছায় রাখে। ঠিক আছে? দেন থার্ড থার্ড নাম্বার লাইনে কি আছে দেখেন, ক্যান বি কম্পোনেন্ট প্যাকেজ, অর্থাৎ কম্পোনেন্টের জন্য হচ্ছে একটা প্যাকেজ হতে পারে। মানে কি কি কম্পোনেন্ট আমরা ইউজ করছি, মানে কি কি ডায়াগ্রামের জন্য কি কি জিনিস আমরা ইউজ করি, সেগুলো হচ্ছে আমরা একটা প্যাকেজ আকারে রাখতে পারি। ক্যান বি ফিজিক্যাল সাবসিস্টেম, অর্থাৎ ফিজিক্যাল সাবসিস্টেম কেন বলছি দেখেন, প্যাকেজের মধ্যে আমরা ঢুকলে কি বুঝতে পারবো যেখানে কি কি ইউজ হয়েছে, কি কাজ হচ্ছে, সবগুলো কি ফোল্ডার ফোল্ডার করে প্যাকেজ প্যাকেজ করে হচ্ছে গুছাই রাখা হয়েছে না? তা আমরা মানে ফার্স্ট অফ অল দেখলেই বুঝতে পারবো যেখানে কি নিয়ে কাজ করা হচ্ছে বা সিস্টেমটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। এই জন্য এটাকে হচ্ছে বলা হয় যে ফিজিক্যাল সাবসিস্টেম। এই যে আমি একটু আগে যেটা বললাম, আহ, এটা দেখেন ফিফথ লাইনে লেখা আছে ইউজ দ্য ফোল্ডার সিম্বল। এই যে একটু আগে যেটা বললাম, ফোল্ডার সিম্বলটাই হচ্ছে প্যাকেজ হোল্ড করে। মানে প্যাকেজটাকে আমরা বুঝবো যেখানে ফোল্ডার সিম্বলটা থাকে সেটার মাধ্যমে। মে হ্যাভ রিলেশনশিপ, অর্থাৎ প্যাকেজের মধ্যেও কিন্তু রিলেশনশিপ হতে পারে, মানে একটা প্যাকেজে থাকবে তা কিন্তু না, প্যাকেজের মধ্যেও আবার সাব প্যাকেজ থাকতে পারে। যেমন ধরেন আমরা এটাকে যেটা উদাহরণটা দিলাম যে বাংলা গান ইংলিশ গান, আমরা একটা ফোল্ডার খুললাম সংস নামে, ওই সংস এর ভিতরে আবার সাব ফোল্ডার খুলছে কি বাংলা সং ইংলিশ সং, এরকম ভাবে সাব ফোল্ডার খুলছে। এই যে রিলেশনশিপ, মানে একটা থেকে আরেকটাতে যাওয়া, এটাই হচ্ছে রিলেশনশিপ বোঝায় প্যাকেজের মধ্যে।